তথ্য প্রমাণের পাশাপাশি সাক্ষী এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে প্রাধান্য দিয়ে 10 ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ এস.এম. মুজিবুর রহমান। এক্ষেত্রে উঠে আসে বিশাল এই অস্ত্রের চালানে অর্থ বিনিয়োগকারীর বিষয়েও। এত বড় একটা অস্ত্র চালান সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এইটা হয় না। এগুলো তো বিনা পয়সা আসে না, পয়সা খরচ করে আনতেছে। পয়সাটা জোগাড়টা করতে আসছে, সেই জিনিসটাকেই আদালত এইভাবে মূল্যায়ন করেছেন। তো 7টি প্রদেশে যদি এখানে তারা যদি ভলাটিলিটি বজায় রাখতে পারে, মেনটেন করতে পারে, অর্থাৎ একটা অন্তর্ঘাতমূলক পরিবেশ বিভিন্ন, যেমন উলফার মাধ্যমে, এখানে উলফার কথা এসছে, উলফার মাধ্যমে এখানে যদি একটা অস্থিরতা বিরাজ করানো যায়, তাহলে সেখানে তাদের যে স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্ট আছে তারা দেখেন অ্যাচিভ দ্যাট, ওটা তারা অর্জন করতে পারবে। মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিনের জবানবন্দি এবং রায়ের পর্যবেক্ষণ উল্লেখ করে মহানগর পিপি জানান, মূলত এনএসআই এর তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিমকে নানাভাবে প্রলুব্ধ করেছিল আগা রহমান ইউসুফ গ্রুপ। ইয়ারওয়াই গ্রুপ আবার তাকে কিছু উপহারও দেওয়ার কথা ছিল, তাকে একটা টিভি চ্যানেল দেওয়ার কথা ছিল আব্দুর রহিমকে, আমাদের এই যে আসামি এনএসআই এর ডিজি। তো এই সমস্ত বিষয়গুলো দ্বারা বোঝা যায় যে এই কাজটা তাকে দিয়ে করানো হয়েছে এবং এর পেছনে আপনার এই যে টাকাটা, যে অর্থ যোগানটা দেওয়া হয়েছে আইএসআই এবং ইয়ারওয়াই গ্রুপেরই মাধ্যমে। তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হাত বাড়াতে পারে, তাদের ইন্টারেস্ট, তাদের যেটা জিও ইন্টারেস্ট যেটা, সেটাকে অর্জন করার জন্য সেই ঝুঁকির মধ্যে আমাদের পা রাখা এটা কোনো অবস্থাতেই হয় না। এটা আমাদের জন্য একেবারেই একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের জটিলতা এড়াতে এখনই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন এই সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা। সরকার যদি এখানে কখনো যদি তার নিরাপত্তা সংস্থাকে যদি এই ধরনের কাজ কারবারে যদি জড়িত হওয়ার জন্য ইন্ধন না যোগায়, যদি কঠোরভাবে নিষেধাজ্ঞা থাকে, এই ধরনের কাজ কারবার কখনো অনুষ্ঠিত হতে পারবে না। গত 30 জানুয়ারি ঘোষিত রায়ে অস্ত্র আনার অভিযোগে 2 সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশাপাশি 5 জন গোয়েন্দা কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম।